আল্লাহ বলেন ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ বলেন মূসা যখন তার জাতিকে রাইখা ওই পাহাড়ের দিকে গেল, ওই উপত্যকার দিকে গেল, যাওয়ার পর সেখানে দেখে একটা আগুন দেখা যায়, আগুন। আল্লাহর পয়গম্বর মূসা ওইখানে যাওয়ার পরে ওই আগুনটা দেখার পরে ওইখান থেকে আওয়াজ আসে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। স্বয়ং আল্লাহ মূসাকে ডাক দিতেছেন, সুবহানাল্লাহ। ওই পাহাড়ের মধ্যে থেকে ডাক দেয়া বলে, হে মূসা, আমি তোমার প্রতিপালক আল্লাহ, আমি তোমার রব আল্লাহ। আমি আজকে তোমাকে নবী হিসাবে ঘোষণা করব, তোমাকে নবুয়ত দিব। সুবহানাল্লাহ। যার জুলুম অত্যাচারে বনি ইসরাইলরা জর্জরিত হয়ে গেছে, আজকে এই বনি ইসরাইলের লোকদেরকে আমি আল্লাহ ক্ষমতাশীল বানায় দিব। মূসা ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আমি তো তোমার কালাম শুনতেছি, তোমার আওয়াজ শুনতেছি, কিন্তু তোমার তো দেখা যায় না। তুমি কোথায় আছো, কোত্থেকে আমারে ডাক দাও? আল্লাহ বলে, মূসা, আমি আল্লাহ তোমার সামনে আছি, তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। মূসা কয়, আল্লাহ তুমি আমার সাথে আছো, এমনটা তো না যে আবার ফেরেশতারা ডাক দিতেছে। এখানে তো কাউরে দেখা যায় না, কিন্তু আগুনের এখান থেকে একটা আওয়াজ আসতেছে, মূসা। মূসাকে আল্লাহ ডাক দেয়া বলে, ও মূসা, তুমি ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াবা, ফেরাউনের কাছে যাইবা, গিয়া তারে বলবা সে যে প্রভু দাবি করে সে কিন্তু প্রভু না, তার উপরে একজন ক্ষমতাশীল বাদশা আছে। ও মূসা, তুমি তারে জানায় দিও তোমার রবের কথাটা, তুমি ওই বাদশাটারে জানায় দিও। মূসা কয়, আল্লাহ, ফেরাউন বড় শক্তিশালী, বড় ক্ষমতাশীল বাদশা, আমি একা তার কাছে কিভাবে যাব? আমারে আরেকটা ভাই দাও, আরেকজন দাও। যখন